আপনি আমার কাছে পান চাইছেন, আপনি কোনোদিন কিছু চান না। আমি আপনার জন্য পান নিয়ে এসেছি আম্মা। আম্মা সিলেটের ডাবল সরার পান, এই মহেশখালীর পান, চট্টগ্রামের পান, রাজশাহীর পান, খুলনার পান, ট্রাক ভর্তি আরো পান আছে। খালি পান না, সুপারি, জর্দা, খয়ের, মশলা যা আছে আম্মা জান। আমি তো বুঝে উঠতে পারি না আম্মা জান আপনি কোন পান আসলে পছন্দ করেন। এই জন্য আপনি চাইছেন মানে আমি সব নিয়ে এসেছি আম্মা জান। বাবা সম্রাট, আম্মা এগুলি কি দিয়ে নিয়ে আসছো? ট্রাকে করে আনছি আম্মা জান। ট্রাকের পয়সাটাও ফালানি গেছে। এই এতগুলি পান নিয়ে আসছো, সমস্ত টাকা পয়সা নষ্ট করা হয়েছে। একটা মানুষ সারা জীবনেও এত পান খাইতে পারবে না। এই যে এই কয়টা পান আমার লাগবে, আর এই সব পান যাবতীয় ছোট ছোট পানের টং দোকান আছে না, তাদের সবার মাঝে এই পানগুলি বিতরণ করে দিয়ে আসো, সেটা কাজে লাগবে। সব পান এই আশেপাশের দোকান যা আছে সবাই বিনা পয়সা দিয়ে দে। জামাই কানলে যা, আম্মা জান কইছে যা 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 যা। বসো, পানের বাটাটা দাও। আম্মা। বাবা সম্রাট, আম্মা জান, তুমি তো আমার এই জীবনে কত কিছুই দিলা, আরো কত কিছু দিতে চাও, কিন্তু আসল জিনিসটাই তো দিতে পারতেছো না। আর আসল জিনিসটা কি আম্মা জান? তুমি রাজনীতি বুঝো, ব্যবসা বুঝো, নেতা বুঝো, কত কিছু বুঝো, কিন্তু তুমি কি প্রেম বুঝো না? একটা প্রেম করতে পারো না? একটা প্রেম কইরা ভালোবাসা আমার সংসারে একটা বউ আইনা দাও। আসো আম্মা জান, এই বসো। আম্মা জান, হ্যাঁ, আপনি আমারে প্রেম করতে বলছিলেন না আম্মা জান? আমি প্রেম করছি। আমি দুনিয়ার কারোর সাথে প্রেম করি নাই আম্মা। ওর নাম জান্নাতুল হুর পরি, ওর লোকে আমি প্রেম করছি আম্মা। মা ও অনার্স পাস করছে। ওই যে টাকা পয়সা আছে না, টাকা পয়সা কি জানি, ইকোনমিক্সে অনার্স পাস করছে আম্মা। আমি ওরে আই লাভ ইউ কইছি, ও আমারে আই লাভ ইউ কইছে। পরে আমি ওর বাপ দাদা 14 গোষ্ঠীর আই লাভ ইউ কইছি, ও কইছে আম্মা। ও সম্রাট, আম্মা এত কিছু কবে বলছো বাবা? কবে বলছি? মানে 14 গোষ্ঠীর আই লাভ ইউ কবে বলছো? ওই আপনি বলছেন, পরে আমি বলছি আম্মা। আপনি আমারে বলছেন না প্রেম করতে, এরপরে প্রেমটা কবে হয়েছিল বাবা? প্রেমটা কবে হয়েছিল রে? প্রেম হয়ে গেছে আম্মা, হয়ে গেছে প্রেম। হয়ে গেছে। আম্মা বাবা, তুমি আর মানিক তুমি একটু ভিতরে যাও, আমি একটু আম্মা জানের সাথে কথা বলি। জি জি আম্মা। এই আমার আম্মার সাথে কিন্তু খুব তমিজের সাথে কথা বলবা, হ্যাঁ? খুব 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 শ্রদ্ধা করবা। চল 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 চল। পাগল ছেলে আমার একটা। তা আম্মা জান, তোমার নাম কি যেন? জান্নাত। বাহ, খুব সুন্দর নাম। তোমার মা বাবা আছেন? জি আছেন। আলহামদুলিল্লাহ। ক ভাই বোন তোমরা? আমার ছোট একটা ভাই আছে। ছোট ভাই? বয়স কত? 6 বছর। আরে ছোট মানুষ, তাকে নিয়ে আসতা? ও আম্মুর কাছেই থাকে। ও আহারে, মায়ের আদরে থাকে। তুমি কিসে পড়ো যেন মা? ইকোনমিক্স। খুব ভালো সাবজেক্ট। তোমার হাতে ওটা কি মা? এই যে কালো দাগের মতো, একটু দেখি হাতটা, একটু দেখি। এইটা কি? ট্যাটু। এইসব জিনিস থাকলে তো নামাজ হবে না মা। এটা কেন করছিলা? কেটে গিয়েছিল তো এজন্য। মিথ্যা কথা বলতেছো, আমি জানি। এটা তুমি ইচ্ছা করে কাটছিলা না? মানে কোনো একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, তারপরে ছেলেটা বিট্রে করছে, তুমি মনে অনেক কষ্ট পাইছিলা, তারপরে কাটাছেড়া করছো, ঠিক না মা? এরকম হইতেই পারে। ঠিক আছে, কিন্তু মা এটা ঠিক করে ফেলো, হ্যাঁ? তোমার তো নামাজ হবে না,
হ্যাঁ সম্রাট আম্মা জান, আসো বাবা, আসো আসো আম্মা জান, আসো। আম্মা, খুব সুন্দর মেয়ে। আমি বলছিলাম না মানিক, তুমি এই আম্মাজানকে ঠিক সহি সালামতে জায়গা মতো পৌঁছায় দিয়ে আসো। আম্মা বিয়ে হবো না? এটা পরে বলছি আর কি। হ্যাঁ, আপাতত কি যেন নাম, জান্নাত, জান্নাতকে পৌঁছে দিয়ে আসো, কোনো যেন কষ্ট না হয়। হ্যাঁ হ্যাঁ, জান্নাত বেড়াতে এসো। হ্যাঁ তুমি থাকো, তোমার সাথে একটু কথা আছে আমার। যাও, যাও। তুমি আবার আমাদের বাসায় বেড়াইতে এসো, তোমার ছোট ভাইটাকে বেড়াইতে নিয়ে এসো। ছোট ভাই নিয়ে বেড়াতে আসবে, আম্মা জান বলছে। যাও 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 যাও। ওয়ালাইকুম আসসালাম। যাও। আম্মা জান, প্রেমটা কেমন করছি আম্মা জান? ইয়ে, সম্রাট, জি। এই এই মেয়েটাকে বাবা আমার পছন্দ হয় না। তাহলে বাদ আম্মা জান, আপনার পছন্দ হয় নাই, বাদ। প্রেম আমি কালকে আরেকটা করবো। কালকে আরেকটা করে ফেলতে পারবা? আপনি বলছেন আম্মা জান, কালকে কেন, আজকে বিকালেই করুম আম্মা জান। ও, প্রেম মনে হয় বাবা সবচেয়ে সস্তা জিনিস। আপনি বলছেন না আম্মা, একদম সস্তা আম্মা। আম্মা আপনি কোনো চিন্তা করেন না, কালকের মধ্যে আমি আমার নতুন প্রেমিকা নিয়ে আপনার সামনে হাজির করব, বিয়া আলহামদুলিল্লাহ আম্মা জান। আল্লাহ ভরসা, দেখি কি হয়। আমার মাথা একটু দোয়া করে দেন। যাও যাও। ও মানিক ভাই, সিনেমা নাই কেবো তো? আয় পড়বো ভাই। আম্মা জান পছন্দ করবো তো? করবো ভাই। মিডলম্যান কে? সিয়াঙ্গল বিপ্লব। ভাই লই আইছি। সিনেমার নাই কত? হ্যাঁ হ্যাঁ, সিনেমার নাই। নাম কি তোমার? খুররাম সুলতান। তো সুলতান সুলেমানের বোন নাম রে। খুব পছন্দ হয়েছে। সিনেমা করো? কি কি সিনেমা করছো? আমি 2টা মুভি করেছি জায়েদ কুমারের সাথে, আর 2টা করব ইমনের সঙ্গে, নীরবের সঙ্গে কথা আছে। দূর তোমার নিয়ে আমি প্রতি মাসে দরকার হলে 100টা সিনেমা করুম। তোমার যা টাকা পয়সা লাগে সব আমি দিব। আমার হলো বালুর ব্যবসা, প্রচুর ব্ল্যাক মানি আছে, তোমারে দিয়ে দেবো, তুমি হোয়াইট করে ভালো। একটা শর্ত, আমার আম্মা কইছে আমার প্রেম করতে। কি রে কস্তা? প্রেম করতে? প্রেম করতে? আরে করবো। আরে চুপ করেন না, আপনি চুপ করেন না, এত কথা বলেন কেন? আমার প্রেম করতে হইব তোমার লগে। আমার আম্মা তোমার যদি পছন্দ করে, তোমার দেখা তোমার বিয়েও করতে হইব। আমার তোমার চিন্তা করার কিছু নাই তো। তুমি বিয়া করবা, বাসরও করবা না, দরকার হলে বাসর করবা ওর লগে। কিরে, সমস্যা নাই। আবার যদি মনে করো আমার আম্মা মরে গেলে আমার ছেড়ে দিবা, ছেড়ে দিও। তোমার বিনিময়ে লাভ হইলো টাকা পয়সা, সিনেমা, যা চাও। আচ্ছা সত্যি আমাকে নায়িকা বানাবে? এই কয় কিরে, ওই আমি একবার সম্রাট যা কই সেই কথা বাস্তবায়ন না হইলে আমি তো বাইচেই থাকুম না। হয়তো সিনেমা বানাবে না। মাসে 220টা, দরকার হলে 240টা, তোমার যে কটা সিনেমা তুমি কইরা পারো, আমার কোনো আপত্তি নাই। টাকা ইজ নো প্রবলেম। এই টাকা কোনো প্রবলেম রে? নো প্রবলেম। ওই হালায় টাকা দিয়ে দে। চলো তুমি আমার আম্মা জানের কাছে চলো। এই বন্ধর, চলো 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 আম্মা জানের কাছে চলো। হ্যালো, টাকা পয়সা গাড়িতে চলো। আম্মা জানরে দেখি সালাম দিবা। আম্মা জান। হ্যালো আন্টি, আসসালামু আলাইকুম। আম্মা জান, ওর নাম হুররাম সুলতান, চলচ্চিত্র নায়িকা হুররাম সুলতান। গতকাল আপনি বলছিলেন মেয়ে পছন্দ হয় নাই, সাথে সাথে আমি আরেকটা প্রেম করছি। এবার একদম চলচ্চিত্র নায়িকা হুররাম সুলতান। আচ্ছা বাবা, আমি একটু ওয়ালাইকুম আসসালাম বললে নি। ওয়ালাইকুম আসসালাম। সে নায়িকা? সিনেমার নায়িকা। তা মা, তোমার নাম কি? হুররাম সুলতান। হুররাম সুলতানা? সে তো ভালো না, সে তো খারাপ মানুষ। কিন্তু সে ভালো মানুষ। চলচ্চিত্র নায়িকা হুররাম সুলতান খুব ভালো চরিত্রের মানুষ। আচ্ছা মা, তোমার আসল নাম কি? এটাই একমাত্র নাম? আসলে আমার নাম আন্টি মাজেদা আক্তার। এই, তুমি তো এই নাম আমারে বলো নাই। তোমার ভোটার আইডির নাম কি? মাজেদা। এই নাম আমারে বলে নাই আম্মা জান। মাজেদা না, মাজেদা না? ও আচ্ছা। তা মা, তুমি কি কি সিনেমা করেছো?
এই তো আমি জায়েদ কুমারের সঙ্গে 2টা সিনেমা করেছি, সামনে ইমনের সঙ্গে আর নীরবের সঙ্গে 2টা সিনেমা করার কথা আছে, আর আমি আমার 5টা সিনেমার কেক কেটে ফেলেছি অলরেডি। আরো 5টা সিনেমার কেক আমি রেডি রাখছি আম্মা জান। আমার গোলাপ মিডিয়া থেকে নতুন 5টা সিনেমা হবে, আমার ভালো বিক্রির ব্যবসার টাকা দিয়ে সিনেমা বানাবো ওরে নিয়ে আম্মা জান। ও কিন্তু আগে তো শুনতাম না কখনো সিনেমা বানাইতে হলে এত কেক কাটতে হয়, এত কেক কেন? মানে কেক দিয়ে আম্মা ওই সিনেমার মহরত হয়, মানে আজকাল তো মানুষের জীবনের গ্যারান্টি নেই, মানুষ কে কখন মরে যায়, এই জন্য অ্যাটলিস্ট কেকটা কাইটে রাখে, সিনেমা হোক আর না হোক। ও আমি আমার সিনেমার একটা গান করেছি কক্সবাজারে, 3 রাত শুটিং হয়েছে ওটার। 3 রাত? তা মা দিন না কেন? দিনে আসলে এত লাইটিং করা পসিবল না। ও গানে শুধু লাইটিং লাগে না? লাইটিংটাই মেইন আর কি। ও আচ্ছা, তা মা তুমি কি ওই যে আবার তোরা মানুষও এই সিনেমাটা দেখছো? হ্যাঁ দেখেছি। দেখছি আম্মা। মাশাআল্লাহ। বলো তো এই সিনেমার পরিচালকের নাম কি? এই সিনেমার পরিচালকের নাম কি? পরিচালকের ওই যে লম্বা করে লোকটা। লম্বা করে লোকটা? আচ্ছা ঠিক আছে, আরেকটা সুযোগ দেই না, তুমি কি ওরা 11 জন এই সিনেমা দেখছো? হ্যাঁ দেখছি। দেখছি আম্মা, দেখছে। বলো তো এই সিনেমার পরিচালকের নাম কি? ওরা 11 জন ছবির পরিচালকের নাম কি আম্মা জান জিজ্ঞেস করছে, বলো। মেবি সাইফ চন্দন ভাইয়া। মেবি সাইফ চন্দন ভাইয়া। কি চন্দন? মেবি সাইফ চন্দন ভাইয়া। বাপের জন্মে এই নাম শুনি নাই। আমার আম্মা জান বাপের জন্মে এই নাম শুনে নাই। ওরা 11 জন চলচ্চিত্রের পরিচালকের নাম চাষী নজরুল ইসলাম, মুখস্থ করো। চাষী নজরুল ইসলাম। আম্মা জান বিয়া কি হবে আম্মা জান? বাদ। বাদ। এই যাও, এই যাও। এই তুমি না বলছো তোমার ওই বালুর ব্যবসার টাকা দিয়ে আমার জন্য মুভি বানাবা, এখন বাসায় এনে আমাকে অপমান করছো। এই আমার আম্মা জান পছন্দ করে না, এরপর কোনো কথা আছে? এরপর কোনো কথা নাই, হাদিসের পর এই কথা। যাও ভাগো, যাও, সরো, যাও যাও যাও, উঠো বাদ, উঠো 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 উঠো, বাদ বাদ, যাও 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 যাও। এই মানিক নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা মানিক, আই ডাইরেক্ট নিয়ে যা। আরে বাদ কইছে আম্মা জান, যাও। আম্মা জান আপনি কোনো চিন্তা করেন না আম্মা জান। সম্রাট। জি আম্মা জান। এই নায়িকার সাথে তোমার প্রেম কয় মিনিটের মধ্যে হয়েছে? কালকে বিকালে প্রেম হয়েছে, আপনি সকালে আমারে বলছেন না, আমি বিকালের মধ্যে প্রেম করে ফেলাইছি। ও তারপর এই প্রেম হয়ে গেছে? আম্মা কালকে তো আপনার জন্মদিন, আপনারে আমি একটা সারপ্রাইজ দিব আম্মা জান। আপনার মেয়ে এবার পছন্দ হবেই, আমি যে কটা প্রেম করবো এর ভিতরে একটা আপনার পছন্দ হবেই আম্মা, আমি গ্যারান্টি। তা আগামীকাল কি কোনো নায়িকা নিয়ে আসবা বাবা? না, একদম সাধারণ এবং সব ক্লাসের মেয়ে। ঠিক আছে যাও। আল্লাহ আল্লাহ। আম্মা জান আপনি আমার জানের জান, সুখের সাথী আম্মা জান, দুঃখের সাথী আম্মা জান। আম্মা জান আপনি আমার জানের জান, সুখের সাথী আম্মা জান, দুঃখের সাথী আম্মা জান। সেজদা করি খোদা তোমায়, করছো আমায় তারে দান। আম্মা জানের হাসি দেখে জুড়ায় আমার মন প্রাণ। সেজদা করি খোদা তোমায়, করছো আমায় তারে দান। আম্মা জানের হাসি দেখে জুড়ায় আমার মন প্রাণ। আম্মা জান আম্মা জান আম্মা জান আম্মা জান। আমার কাছে আম্মা জান যে নয়নেরই মনি, এই দুনিয়ায় আমার কাছে বেহেশতের এখনি। আমার কাছে আম্মা জান যে নয়নেরই মনি, এই দুনিয়ায় আমার কাছে বেহেশতের এখনি। পাঁচ ওয়াক্ত মোনাজাতে, পাঁচ ওয়াক্ত মোনাজাতে ডাকি তোমায় মেহেরবান। সেজদা করি খোদা তোমায়, করছো আমায় তারে দান।
সকল মায়া আম্মা জানের বুকে, আঁচল তলে ঢেকে রাখে আমায় সুখে দুঃখে। দিন দুনিয়ার সকল মায়া আম্মা জানের বুকে, আঁচল তলে ঢেকে রাখে আমায় সুখে দুঃখে। আম্মা জানের দোয়া নিয়ে, আম্মা জানের দোয়া নিয়ে পাড়ি দেব তো জান। আম্মা জান আপনি আমার জানের জান, সুখের সাথী আম্মা জান, দুঃখের সাথী আম্মা জান। সেজদা করি খোদা তোমায়, করছো আমায় তারে দান। আম্মা জানের হাসি দেখে জুড়ায় আমার মন প্রাণ। সেজদা করি খোদা তোমায়, করছো আমায় তারে দান। আম্মা জানের হাসি দেখে জুড়ায় আমার মন প্রাণ। আম্মা জান 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 আম্মা জান। আমার আম্মা জানের জন্মদিনে আমি বলছিলাম সারপ্রাইজ দিব, আপনারা সবাই বিদায় হন। আকব্বর তুই সারপ্রাইজ নিয়ে আয়। আম্মা জান আপনি একটু দয়া করে উঠবেন। এই সারপ্রাইজ আম্মা জান, আপনি আমার বিবাহ দিতে চাইছিলেন আম্মা জান, আমি প্রেম কইরা আপনারে খুশি করতে পারি না, এই জন্য এবার অনেক প্রেম করছি, অনেক মেয়ে লোক নিয়ে আসছি। এখান থেকে আপনি একজনের আমার সাথে বিয়ে দিতে পারবেন। আপনি দেখেন আম্মা জান, আসেন একটু কষ্ট করে আমার সাথে আম্মা জান। এই যে মনে করেন এই মহিলার আম্মা জান বাচ্চা আছে, বাচ্চা সহ যদি আপনি আমার বিয়ে দিতে চান, এই মহিলা যথার্থ। আপনি দেখেন, আপনি একবারে আপনার দাদি ডাকবে, বলো দাদি ডাকো দাদি ডাকো। একটা কথা হইলো, আগে শিখাই দিছি না? যাই হোক আম্মা জান একসময় না একসময় ডাকবে। এই মেয়ে মনে করেন বিশ্ববিদ্যালয়ে পড়ে, এই মেয়ে সবাই শিক্ষিত, সবাই ভালো, কেউ ডাক্তার, এই যে উনি একটু বয়স্ক, 33 বছরের সংসারের অভিজ্ঞতা আছে। আম্মা আপনি যদি অভিজ্ঞতা সম্পন্ন মহিলা আমাকে বিয়ে দিতে চান, এই মহিলা যথার্থ। আম্মা এই যেমন মনে করেন এই মেয়েটা একদম কচি, বয়স একদম কম, আপনি যদি বাচ্চা মেয়ে বিয়ে দিতে চান, এই মেয়েটা। আম্মা মনে করেন আম্মা এই যে এই মেয়েটা, আম্মা এই মেয়েটা কথা অত্যন্ত সুইট, আপনি চেহারা দেখেন আম্মা, এই ডাক্তারি পড়ে আম্মা, আপনার ধরেন অসুখ বিসুখ যা হয় আম্মা সব সে আপনার ডাক্তার আম্মা, আপনি যা বলবেন আম্মা, আপনি কার সাথে আমার বিয়ে দিবেন আম্মা, আপনি বিয়ে দিয়ে দেন আম্মা। আম্মা আম্মা আপনি বলেন আম্মা, বাচ্চা সহ আম্মা, বাচ্চা সহ আমার আম্মা পছন্দ করছে, আমার আম্মা পছন্দ করছে, বাচ্চা সহ আমার আম্মা পছন্দ করছে আম্মা, আমার আম্মা পছন্দ করছে বাচ্চা সহ। আমার আম্মা জানরে দাদি ডাকো আমার আম্মা জানরে দাদি ডাকো দাদি। তোমারে কিছুই শিখাইতে পারিনি, নারীদেরকে সম্মান দিতে শেখো নাই। এরা প্রত্যেকেই নারী, সম্মানিত নারী, তুমি এদেরকে অপমান করছো। মা তোমরা কেউ কিছু মনে করো না, তোমাদের কাছে আমি হাত জোর করে মাপ চাইতেছি। আমার ছেলেরে তোমরা অভিশাপ দিও না, তোমরা মাফ করে দিও আমারে। আপনারা সবাই সম্মানিত, বুঝছেন? আমার আম্মা জান বলছে আপনারা প্রত্যেকেই সম্মানিত নারী, আপনারা প্রত্যেকেই সম্মানিত নারী। আম্মা জান মায়েরা তোমরা মনে কিছু করো না, অভিশাপ দিও না। এই আকবর এদেরকে সসম্মানে পৌঁছায় দাও, আর এই বাচ্চারে চকলেট মিষ্টি ফল ফ্রুট সবকিছু কিনা দিবা। আকবর যা লাগে সবাই বেশি বেশি টাকা দিয়ে দাও, আম্মা জান বলছে সম্মানিত, সবাই বেশি বেশি টাকা দাও। যাও যাও নিজে যাও, আপনারা যান সম্মানিত, আপনারা যান। আম্মা সবাই গেছে, আম্মা সবাই বিদায় দিয়ে দিত। আকবর তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও, আমার চোখের সামনে থেকে চলে যাও, যাও যাও। আকবর
কিরে সম্রাট, ডাকছস কেন? তো আবার একলা? জঙ্গল কামাল, তোরে জঙ্গল কামাল থেকে মিস্টার কামাল বানাইছি আমি। আচ্ছা কামাল, ডোরিয়ান গ্যাপ জঙ্গলের মধ্যে আমেরিকার ভিসা দিয়া তুই যে লোক পাঠাবি কইছিলি, 100 লোক পাঠাইছস 2 নাম্বারি কইরা। এর মধ্যে 50 জন মিসিং, আর 50 জন রে পুলিশে আটকে রাখছে। তুই মালয়েশিয়া পাঠাবি, লোকজনের থেকে প্লেন ফেয়ার লইছস, পরে ইন্দোনেশিয়া থেকে ট্রলারে পাঠাইছস, এই ট্রলার পাওয়া যাইতেছে না, লোক মিসিং। কতগুলি আম্মাজানের বুক তুই খালি করছস, তোর নামে অনেক নালিশ। তুই এখন সেই লোকগুলো থেকে টাকা লইছস, ওই লোকগুলোর টাকা চাইতেছে, অন্তত ওই টাকাগুলো ফেরত দে। তোর তো আমি অনেক শেল্টার দিছি, এই কামটা কর। দিস না শেল্টার, তোর দিতে গেছে কি? এই কামাল, তুই জঙ্গল কামাল আসছিলি না, তোরে এই সম্রাট মিস্টার কামাল বানাইছে। তুই এখন সম্রাট রে কস শেল্টার দিতে না, সম্রাট রে কয় শেল্টার দিতে না। আরে আরে তুই বহুত মায়ের বুক খালি করছস। আম্মা জানবো বুক খালি করা কিন্তু সম্রাট পছন্দ করে না, দুনিয়ার সব কাম পছন্দ করে। দেখ সম্রাট, এই বিষয়ে তোর লগে কথা কইতে আমি ইচ্ছুক না। আমার লগে কথা কবি না? তুই কার লগে কথা কবি? দুনিয়া তোর কে আছে কথা কর? তোর কোন বাপ আছে, কোন গার্জিয়ান আছে তোর শেল্টার দিব? কার লগে কথা কবি ক? তুই কি এগুলো কর লেগে মানে ডাকছস এই জায়গায়? তোরে আমি একবার এক কথা কমু, আমার কথা কান দিয়া শুনবি, তারপর গিয়া কাম করবি। যেই যে মানুষ তোর কাছে টাকা পায়, টাকা দিয়া দে, আর যেটি নিখোঁজ আছে এটি মায়ের বুকে ফেরত দে। তা না হইলে আমি তোরে কিন্তু খায়া ফেলাম। খা, এতগুলো পোলাপেন লয়ে খাইতে যেতেছিস তো খা। তোর যখন এত দরদ, তুই গিয়ে নিজে ছুটাই লয়ে যা। আমি তোর লগে এই বিষয়ে কথা বলতে একদম ইচ্ছুক না। কামাল, তুই কার লগে কথা কস? আমি কইতেছি তো, এই জঙ্গল কামাল সম্রাটের লগে কথা কইতেছে। তুই আমার লগে কথা কইতেছস? কইতেছি তো। তুই কার লগে কথা কইতেছস? তোর কি কথা কানের ভিতরে যাইতেছে না? জঙ্গল কামাল সম্রাটের লগে কথা কইতেছে। কামাল, তুই কার লগে কথা কস? কইতেছি তো সম্রাটের লগে। সম্রাট, আজকে একলা পায়ে আমার গায়ে হিট করলি। চেহারাটা দেখা রাখ, মৃত্যুর আগের দিন পর্যন্ত তোর কামে লাগবো। সবার সামনে আমার মারছস, ভুলা যাইস না, এটা আমি ভুলা যাব। এই জঙ্গল কামাল যখন তোরে পাইব, একদম খাইয়া দিব। করবি গুলি কর। ভাগ ভাগ, কথাটা মনে রাখিস তুই। ওরে আমি জঙ্গল থেকে ছায়া আনছিলাম না? হ্যাঁ ভাই। উপকার করতে নাই রে, মানুষের উপকার করতে নাই। বেঈমান 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 বেঈমান। ওড়না আছে নাকি? ওড়না, সিঙ্গেল ওড়না? ওড়না আছে? জি জি, কেমন আছে আপনার বলেন? এই তো শাড়ির সাথে পরার এরকম সিঙ্গেল ওড়না। আচ্ছা, একটু এটা দেখেন, অনেক রকমের আছে, এখানে আরো আছে। আপনি আপনার পছন্দ কি রকম একটু আমাকে বলুন। সাদাটা দেখি। সাদা? এই যে। আমার কিন্তু পছন্দ খুব ভালো। সেটা আপনাকে দেখলেই বুঝে কি সুন্দর শাড়ি। এই যে দেখেন, শাড়িটাও খুব সুন্দর। তুমি কিন্তু খুব সুন্দর মা। কি নাম তোমার? জুই। 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 আপনার ওড়না কোনটা পছন্দ হয় দেখেন, খুব সুন্দর ডিজাইন। আমি এই সাদাটাই নিব, সাদাটাই পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম তোমার মতো। দেখেন না, দেখেন। এখানে চাকরি করো? জি। তোমার বাবা মা? বাবা মা ঢাকার বাইরে থাকেন, দেশের বাড়িতে। আচ্ছা, তুমি কিসে লেখাপড়া করো? আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছি, পাশাপাশি চাকরি করি, নিজের হাত খরচের টাকাটা হয়ে যায়। এই যে এইরকম মেয়ে আমার পছন্দ, এই যে নিজে একটা জব করে, লেখাপড়ার খরচ চালায়, হাত খরচ চালায়, মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। আমি কিন্তু মধ্যবিত্ত পরিবারে, বুঝছো? জি।
তোমাকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে বুঝছো মা, তোমাকে আমার সম্রাটের বউ, সম্রাট মানে আমার একমাত্র ছেলের বউ করে নিয়ে যাব। ঠিক আছে। ঠিক বলছি না? মানে সম্রাটের সাথে মানাবে না? হ্যাঁ আপনাকে ওড়না দেখাই? হ্যাঁ, এই যে শোনো মা, এই যে তুমি চাকরি করতেছো না, এটা কিন্তু আমার পছন্দ। মানুষ কর্ম করে খাবে, মধ্যবিত্ত ফ্যামিলির সব মানুষ তো আমরা এরকমই, তাই না? জি জি জি। আমি নিজেও কিন্তু এরকম ছিলাম। আমিও নিজের খরচটা নিজেই চালানোর চেষ্টা করি, এই জন্যই পড়াশোনার পাশাপাশি কাজ করছি। এরকম মেয়ে আমি খুঁজতেছিলাম। আচ্ছা মা, তুমি কয়টা পর্যন্ত আছো দোকানে? বিকেল পর্যন্ত আছি। বিকেল পর্যন্ত? ঠিক আছে, আবার আসবেন। এই মানিক, টাকা দি। এটা কত টাকা সেটাই তো জিজ্ঞেস করলাম না। কত টাকা? বিকাল আবার পর্যন্ত আসবেন। থাইকো কিন্তু বিকাল পর্যন্ত, ঠিক আছে? আবার আসবেন। ঠিক আছে, যাই যাই, বিকাল পর্যন্ত থাইকো। কত উঠছে? টাকা কিন্তু দিন দিন কমতেছে কইলাম। না না, গরিব হয়ে যাবো পরে। পুরা 10 লাখ টাকা তুলবি। আর শোন, ওই 2 লাখ টাকা আম্মা জানের সামনে একটা মসজিদে দিবি, ওই যেন দোয়া করে আম্মা জান যেন অনেকদিন বাঁচে। আর সামনে তো কোরবানি, তুই 1 লাখ টাকা গরু কিনা খাওয়াই দে সবাই। গরিব মানুষের খাওয়াই দে, কখনো কার্পণ্যতা করবি না, বুঝছস? কালকে রাত্রে খাওয়াইছিলি? হ্যাঁ, আর টাকা কারো কাছে পাইলে সেই টাকা ছাইড়ে দিবি না, এটা তো আমাকে হক টাকা না। হ্যাঁ, না না না, আমি এগুলি ভালো বুঝি, 2 নম্বরই করিস না আমার লগে। হ্যাঁ ভাই ভাই কিসে? এই রাখেন রাখেন, কি ছিল মানে? কাজ তো হয়ে গেছে ভাই। কি কাজ? ভাই খালাম মানে মায়া পছন্দ করে ফেলছে ভাই। মানিক, কি কইলি তুই? আম্মাজান মাইয়া পছন্দ করছে? ভাই নিজের চোখে দেখছি ভাই। আমার জন্য ভাই আম্মাজান পছন্দ করছে? পরীর মতো ভাই। কোস কি? ওই ওই 1 লাখ টাকা, 1 লাখ টাকা কোস কি মানিক? আম্মাজান কইছে তো মানিক? একদম কইছে। এলো মানিক, 1 লাখ টাকা, তুই মিষ্টি খাবি, তোর যা খুশি তা খাবি, যা যা যা। এই ভাইয়া কে? ভাই ওই যে আরএস শপিং মলের 4 তলায় ভাই। শপিং মলের মালিক রে ডাক দে। আরএস চৌধুরী ভাই। ওরে ডাক দে, ওরে ডাক দে, ওরে ডাক দে। ওরে নিয়ে আসবো ভাই। ওরে ধরে লা, ওরে ধরে লা। আল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ, আমার আম্মাজান আমার জন্য বউ ঠিক করছে। আল্লাহ, আপনি আমার বিয়ে করার তৌফিক দেন। আল্লাহ, আল্লাহ আমার আম্মাজানের মনটা শান্ত করে দেন। আল্লাহ, আম্মাজানকে খুশি রাখেন। আল্লাহ। এ বাবুর্চি, আমার কিন্তু বিয়া, 50,000 লোক খাওয়ামু, তেল ফেল সারা রানবি। আমার আম্মাজান তেল ফেল পছন্দ করে না, মনে রাখ। আইটেম আমি কয়ে দেবো সবকিছু। ভাই ফোন রাখ, পরে কথা কই। ভাই আরএস চৌধুরী আন। আরে সম্রাট ভাই, আসসালামু আলাইকুম ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, বসো। কি খবর ভাই, কেমন আছেন? তোমার এই দোকানে না শপিং মল, এটার মধ্যে একটা মেয়ে আছে, আমার আম্মাজান তারে পছন্দ করছে, আমি তারে বিয়া করব। সেই জন্যই আপনার ছেলেরা আমাকে তুলে নিয়ে আসছে। সম্রাট ভাই, এটা আপনি আমাকে ফোনে বললেই তো হইতো। আপনি জানেন না, আপনি চাইলে পুরো মার্কেটটা আমি আপনি। আরে মার্কেট লিখে দেওয়া লাগবে না, ওই মেয়েরে আমার কাছে নিয়ে আসো, আমি বিয়ে করবো। আমার আম্মাজান পছন্দ করছে। ফোন দাও, ওই মেয়ে কোথায়, কই আছে, কেমন আছে, কি আছে জানো? মেয়েটা কোন দোকানে চাকরি করে? 4 তলায় রিনা ফ্যাশন। 4 তলা রিনোভেশন। ওকে ভাই, আমি দেখতেছি। হ্যাঁ ম্যানেজার সাহেব, এই শুনেন, 4 তলা রিনা ফ্যাশন আছে না? হ্যাঁ হ্যাঁ, রিনা ফ্যাশন। এই রিনা ফ্যাশনের মালিককে এক্ষুনি আমার সামনে নিয়ে আসো। হ্যাঁ এখনই। ওকে। এই যা, এই আরে শপিং মল থেকে ওদের ধরে নিয়ে ওই অফিস রুমে বসুম, এগুলি লয়ে অফিস রুমে আয়। ভাই। ওরে লয়ে। সম্রাট ভাই, কোনো চিন্তা করেন না, সব ব্যবস্থা করতেছি আমি। বিয়ে দাওয়াত আছে তোমার? হ্যাঁ, ওকে। লোক ভালো, বিয়ে দাওয়াত আছে। আমি ব্যবস্থা করছি ভাই, আপনি আগে বললেই তো হতো ভাই। দোকান আপনার? না না, বেসিক দোকানটা হলো আমার মমের, আমি দেখাশোনা করি আর কি। আরে মম টম যাই হোক, মম মানে কি আম্মা তো? তা আম্মার দোকান, আপনিই তো মালিক। আপনার দোকানে জুই নামে যে কাজ করে তাকে আমি বিয়ে করব, আমার আম্মাজান তাকে পছন্দ করছে, কোনো সমস্যা? ভাই আমার একটা গরিব ফ্যামিলি মেয়েকে আপনি বিয়ে করবেন? আরে
গরিব আর বড় লোকের সাথে কি সম্পর্ক? আমার আম্মাজান যারে পছন্দ করছে আমি তো তারই বিয়ে করবো নাকি? এখন আপনার আম্মাজান যদি আপনার একটা মেয়ে দেখায় এবং পছন্দ করে, তখন আপনি তারে বিয়ে করবেন না? আম্মাজানের কথার কি অবাধ্য হয়? এখন আমি তারে বিয়ে করব, আপনার কোনো আপত্তি আছে? ভাই আপনি রাজি থাকলে তো কোনো সমস্যাই নেই ভাইয়া, আমি এখনই ফোন লাগাতেছি ভাইয়া। আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এখনই ফোন দাও। আজকে বিয়ে হবে এবং এক্ষুনি হবে, ফোন লাগাও। ভাই আমি এখনই ফোন করতেছি। বাহ, এই লোক তো ভদ্রলোক, আপনারা আমি বিয়েতে দাওয়াত দেবো। হ্যাঁ জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমি তোমাকে অ্যাড্রেস পাঠাচ্ছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ আমি তোমাকে অ্যাড্রেস পাঠাচ্ছি, তুমি চলে আসো। একটু ভালো মতো সেজে গুজে চলে আসো। হ্যাঁ একটু ভালো মতো সেজে গুজে চলে আসো তুমি। ভাই, এ হলো আমাদের জুই। জুই, তুমি নিশ্চয়ই সম্রাট ভাইয়ের নাম শুনেছো অনেক। সম্রাট ভাই আমাদের এলাকার অনেক জনপ্রিয় ব্যক্তি। আমি পার্সোনালি কথা বলবো, মানিক ছাড়া সবাই বেরো। যাও 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 যাও। আচ্ছা জুই, আমি সম্রাট তোমার সাথে কোনো লুকোচুরি ছাড়া সরাসরি কথা বলতে চাই। আমার কথাটা হচ্ছে, আমার আম্মাজান আজকে বোধহয় তোমার দোকানে গেছিল। আমার আম্মাজান তোমারে খুব পছন্দ করছে তার পুত্রবধূ হিসাবে। আমি তার একমাত্র পুত্র। আমি আমার আম্মাজানের কথার কখনো বরখেলাপ করি নাই। আম্মাজান মুখ দিয়ে কিছু চাইছে, সেটা আম্মাজানকে আইনে হাজির করছি। আম্মাজান আমার কাছে কিছু চাই না, সেখানে চাইছে একটা মেয়ে। তুমি, তোমারে সে পছন্দ করছে, কাজেই আমি তোমারে বিয়া করব। দেখো জুই, দেখো আমি সম্রাট, আমার আম্মাজানের আমি অনেক ভালোবাসি। তুমি আর আমি বিয়া করলে আমার আম্মাজান খুব খুশি হইব। আম্মাজানের খুশি মানে আমার খুশি। আমার আপনার সাথে একটা কথা ছিল। কি কথা কও? আমার একটা সম্পর্ক আছে একটা ছেলের সাথে। এই মেয়ে কি বলে? আমি আমার আম্মাজানের কথার বাইরে যাইতে পারবো নাকি? কি কও তুমি? এই কথা কি আমার আম্মাজান? আম্মাজান তোমারে পছন্দ করছে মানে আমার তোমারে বিয়ে করতে হবে? তোমার সম্পর্ক আছে না কি, বিয়ে করছো আগে না বাচ্চা আছে? কোনো কিছুর কোনো মামলা নাই। আমরা এক অপরকে সত্যি খুব ভালোবাসি ভাইয়া। আরে দূর, এই বয়সে এগুলি হয়, এগুলি ভুলে যাও। আরে ওই ছেলে কি করে? ফয়সাল আমার সাথে পড়াশোনা করে, আমাদের অনেক দিনের সম্পর্ক। ও করে কি? ও পড়াশোনার পাশাপাশি বাইক চালায়। এটা কোনো জীবন হইলো জুই? আমি সম্রাট, আমার বউ হইলে তোমার জীবনটা যা হবে, আর তুমি যার কথা বলতেছো তার সাথে বিয়ে হইলে এক হবে? তোমার বাস্তবতা বুঝতে হবে না? দুনিয়াটা অনেক কঠিন জুই, তুমি সব ভুলে যাও, ওই সব দিয়ে হবে না জুই। তুমি আমারে বিয়ে করে ফেলাও। কিন্তু ভাই আমি তো আপনাকে চাই না, আমি তো ওকেই চাই। ওরে ফোন দাও, আসতে কও, এখানে আসতে কও। ভাই আপনি যেটা চাচ্ছেন এটা সম্ভব। আরে আমি দেখতেছি ও ভালো ছেলে না খারাপ ছেলে, তুমি ওরে আসতে বলো। আমি তোমাকে একটা লোকেশন পাঠাচ্ছি, তুমি ওখানে একটু চলে আসবা। খুব দরকার, তুমি আসো, আমি এসে সবকিছু তুমি জানতে পারবে। শুধু আমি লোকেশন পাঠাচ্ছি তোমাকে। তাড়াতাড়ি পাঠাও। এই বস্তাটা দে। ও আইলে পরে এই টাকার বস্তাটা ওরে দিয়ে দেবো। এখানে মনে করো টাকা আছে অন্তত পক্ষে 50 লাখ। আমার এগুলো লাগবে না। তোমার লাগবে না? আরে বসো না তুমি, তোমার তো 50,000 কোটি টাকা হবে। তুমি আমার বিয়ে করবো মানে আমার জিনিসের মালিক তো তুমি। আমার এত লোভ নেই টাকা। আর এখানে লোভের প্রশ্ন না। আরে আমি কারে বোঝাই? এটা লোভের প্রশ্ন না, আম্মাজানের প্রশ্ন। আরে এটা লোভের প্রশ্ন হইলে তো কথাই আসিল না। আম্মাজান বলছে, আমি কেমনে আম্মাজানের কথার বাইরে যাব? তোমার কি মাথা খারাপ হচ্ছে নাকি? তুমি সম্রাটকে কি বুঝায় রে? সম্রাটের আম্মাজান কইছে বিয়া করতে, এ মায়া কি বুঝায়? কে আছে ওর বারে রিলেশন আছে? তোমারে আমি ঢাকা শহরে এই মাথা থেকে ওই মাথা, ঢাকা উত্তর থেকে ঢাকা দক্ষিণ পর্যন্ত যত ফ্ল্যাট তোমার পছন্দ হইব সব ফ্ল্যাট তোমারে কিনা দিব। তোমারে আমি গাড়ি দিব কি জানো? আমার 5 ইউরো গাড়ি করে 5 ইউরো গাড়ির চাবি দে। 5 ইউরো গাড়ির চাবি দে বেটা, 5 ইউরো গাড়ির চাবি দে। আমি এখনই তোমারে 5 ইউরো গাড়ি দিয়া দিব। আমি অনেক সিম্পল, আমার এত চাহিদা নাই। দেখেন ভাই, তোমার একটা কথা কই, তুমি একটা কথা বোঝার চেষ্টা করো। আমার আম্মাজান চাইছে আমি আর কোনো কথা শুনুম না, আমি বিয়া করুম তোমারে। চাবি আছে ভাই। চাবি আছে মানে কি? চাবি আন। তুই চাবি আন, ওরে চাবি দিমু। ওরে আমি চাবি দিমু, দাঁড়া। চাবি লয়। আজ মন বলেছে
আমি সম্রাট, আমার তো চিনো। আসো আসো, বসো, আসো ভাই। আরে কোনো প্রবলেম নাই, বসো না ভাই, আসো না, বসো বসো, কোনো প্রবলেম নাই, বসো। একটু কথা বলি জুই, ও ফয়সালের সাথে একটু কথা বলি, তুমি একটু দূরে সরো না ভাই, একটু একটু। না, ও কেন যাবে? কোনো সমস্যা নাই, ও একটু যাক না, এখানে আমার 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 এলাকা তো, কোনো সমস্যা নাই তো, বসো না ভাই। তোমার লগে আমার একটা সরাসরি কথা, জুই রে আমার আম্মাজান পছন্দ করছে, আমি সম্রাট, আমার আম্মাজান যা চায় তাই হাজির করি। এখন জুই রে আমি বিয়া করব, তোমার তো টাকার দরকার, তোমার আমি টাকা দিয়ে দিই, আমার কাছে টাকার কোনো সমস্যা নাই, তোমার আমি 1 কোটি টাকা দিয়ে দিব, তুমি এই হুন্ডা চালাও, তোমার গাড়ি কিনে দিব আমি, তুমি কোনো চিন্তা করো না। তুমি যদি ইউরোপ যাইতে চাও, আমি ইউরোপে তোমার যাওয়ার ব্যবস্থা করতেছি। তুমি জুইরে ডাক দিয়া বলো যে জুইরে তুমি ছাইড়া দিবা, তোমার লগে জুইয়ের কোনো সম্পর্ক নাই, কও যে সম্রাট বেড়ে বিয়া করতে, কও 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 জুইরে কি। জুই, এই জুই, এই জুই, আসো আসো আসো। ভাই দেখেন, আপনাকে আমি একটা কথা বলি, আমি আপনাকে খুব ভালোভাবে চিনি, কিন্তু আমি জানি আপনি অনেক পাওয়ারফুল লোক, কিন্তু আপনি যেটা চাচ্ছেন সেটা কোনোভাবেই সম্ভব না। আরে কি সম্ভব না, কি সম্ভব না, কি কও? এটা তো আমি কোনো কথা বুঝতেছি না। সম্ভব, আমার আম্মাজান চাইছে সম্ভব না, আমার আম্মাজান ওরে চাইছে এটা সম্ভব না, এটা কি কও মিয়া তুমি ভাই, কি কও, এটা কি কও? ভাই প্লিজ ভাই, আমি যদি চাই, এই যে মনে করো এই যে পিস্তল, পিস্তল দিয়ে আমি তোমারে গুলি করতে পারি না, আমি গুলি করে পরে লয়ে যেতে পারি না, বিয়া করতে পারি না, আমি তো এই কাম করতেছি না, আমি উল্টা টাকা লয়ে আইছি, তোমারে টাকা দিব, আমার আম্মাজান চাইছে ভাই, তুমি রাজি হয়ে যাও ভাই 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 ভাই। ভাই প্লিজ ভাই, আপনি এটা করেন না ভাই, প্লিজ ভাই ভাই ভাই, তুই শোন ভাই ভাই ভাই, তুই ওরে আমারে দিয়া দে ভাই, ওরে আমারে দিয়া দে ভাই ভাই, আমার আম্মাজান চাইছে রে ভাই, তুই এরকম করিস না ভাই, তুই এরকম করিস না ভাই, তুই এরকম করিস না, ওরকম করিস না ভাই, ওরকম করিস না, ওরকম করিস না, আপনি কথা বলো ভাই। আচ্ছা প্লিজ ভাই, আপনি এরকম করবেন না ভাই। ভাই আমরা এক অপরকে সাথে থাকতে পারবো না, আপনি যেটা ভাই বলছেন। ভাই ভাই, তুই আমারে দিয়া দাও ভাই, আমার লক্ষ্মী ভাই, আমার লক্ষ্মী ভাই, আমার লক্ষ্মী ভাই, তুই এরকম করিস না ভাই, তুই এরকম করিস না ভাই, তুই দিয়া দে, তুই জুইরে দিয়া দে, তুই আমারে জুইরে দিয়া দে ভাই, আমার লক্ষ্মী ভাই, আমার লক্ষ্মী ভাই, তুই জুইরে আমারে দিয়া দে। ও জুই, তুমি আবার জুই, তুমি আমারে বিয়া করো ভাই, ভাই প্লিজ ভাই, দোষী দোষী দোষী, পাটা দে ভাই, পাটা দে, আলকা কর ভাই, এই তোর পাটা দোষী ভাই, তোর পাটা দোষী ভাই, প্লিজ ভাই, আপনি এভাবে করবেন না ভাই, সম্রাট তোর পা দোষী, ওরে দিয়া দে, ওরে আমারে দিয়া দে, আমার আম্মা জান চাইছে, ওরে দিয়া দে ভাই, ভাই রে, ওরে দিয়া দে, ওরে দিয়া দে, আমি পা দোষী, তোমার পা দোষী, তোমার পা দোষী জুই, আমি সম্রাট, তোমার পা দোষী, আমার আম্মা জান চাইছে তোমারে, তোমার আমার আম্মা জান চাইছে, আমার বিয়া করো ভাই, আমার বিয়া করো ভাই, আমার আম্মা জান চাইছে ভাই, তুই দিয়া দে ভাই, ভাই তুই দিয়া দে, তুই দিয়া দে, তোর প্রেমিকারে আমারে ভাই, আমার আম্মা জান চাইছে ভাই। ভাই আপনি যেটা চাচ্ছেন সেটা কোনোদিনই সম্ভব না। ওগো খেদাও, ওগো খেদাও, এই ওগো খেদাও, এই বেরো, খেদাও, বেরো, বেরো, ভাই 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 ভাই, এই এই আম্মাজান, ভাই আমি বাসায় যাইতেছি ভাই। আম্মাজান, আমি আপনার কথা রাখতে পারলাম না আম্মাজান। হ্যালো সম্রাট, তোর লগে যে আমার ক্যাচালটা ছিল, ওই ক্যাচালটা শেষ করে ফেলানো উচিত। আমি চাই না আমি জঙ্গল কামাল মরার আগে তোর লগে খারাপ ব্যবহার করে মরি, বা তুই আমার লগে খারাপ ব্যবহার করে মরস। আমি চাই ব্যাপারটা মিউচুয়াল হয়ে যাক, আমার মধ্যে কোনো ঝামেলা থাকুক, এটা আমি চাই না। আর সবচেয়ে বড় কথা, তোর যে কারণে ফোন দিছি, একটা কাম পাইছি, বিশাল বড় কাম, 20 কোটি টাকার কাম। এই কামটা যদি তুই আমার লগে করস, তাহলে তোর 10 কোটি, আমার 10 কোটি, কোনো ঝামেলা নাই, কোনো গ্যাঞ্জাম নাই, কোনো 2 নাম্বারই নাই। তুই যদি কামটা করতে চাস, ডিরেক্ট আমার রাস্তা না আয় পর, কিন্তু লগে করে পোলাবাইন লয়ে আইস না, কারণ তুই যদি পোলাবাইন লয়ে আস, জাগর বিচার করবো, এরা কামড়ায় যেতে পারে, কামড়া নাও হইতে পারে। তোর ভিতরে যদি ডর ভয় থাকে, তোর পিস্তলটা লয়ে আয়। আইতাছি। ঠিক আছে, আয়। এই টাকাটা ঠান্ডা মাথায় ফয়সালের দিয়া দিব, 1 টাকাও রাখুম না, মাথা ঠান্ডা রাখতে হবো। আমি গোসল কইরা ফ্রেশ হইয়া কামাইলার কাছে যামু, টাকা আনুম, ফয়সালের দিয়া দিব। হ হ তুই আমার ফোন নিছিস কেন কামাল?
ধর কামাল ফোন দে। তুই কিন্তু আমারে কইছিলি সালিশি আছে, টাকার ভাগাভাগি আছে। আমি কিন্তু অনেক বড় কাম থইয়া তোর কাছে আইছি, টাকা আমার দরকার আছে। দে আমার ফোন দে। আমি বুঝছি তোর মাথায় 2 নাম্বারই আছে, আমি জায়গা। কারে কেমনে ট্র্যাপে ফালাইতে হয় এটা জঙ্গল কামাল ভালো করে জানে। ওই কামাল, কামাল তুই কি মনে করছিস জঙ্গল কামালের যেই বুঝবি বুঝবো? তোর তো আমি চাইলে গুলি করে মেরে নিতে পারি। আমার মায়েরা তুই বাঁচতে পারবি না। সম্রাট তুই কি এই জঙ্গল কামালের এত বোকা মনে করছস? কোন প্ল্যান ছাড়াই কি তোরে তুলে নিয়ে আসি? আমি তোর জায়গা মতন ট্র্যাপে ফালাই লইছি। তুই চাইলেও আমার আর খুঁজে পাবি না। আমার হাতে আর 4 থেকে 5 ঘন্টা সময় আছে। এই 4-5 ঘন্টা পর আমি ডিরেক্ট আমেরিকা। তখন চাইলেও সম্রাট আমারে খুঁজে পাইব না। আমি চাইছিলাম তোরে মাফ করে দিতে, কিন্তু আমি পারতাছি না। আমি ঘুমাইলেই খালি দেই তুই আমার থাপড়াইতাছস। আমি যদি আমেরিকায় গিয়ে ঘুমাইতে না পারি, তাই আমার কাছে মনে হয় আমি জিনিসটা ছাইরা ফেলি। এই সরাটে সরাইরা এই ট্যাং ধর, লড়বি না। ধর কেমন লাগে? হ্যাঁ মনে পড়ছে আমার মারছিলি সবার সামনে? পারলে একটা চুল ছিঁড়া দেওয়া সম্রাট। এই জঙ্গল কামানের ছিঁড় ভাল লাগে? হ্যাঁ শান্তি লাগতেছে এখন। আমি আর স্বপ্নে দেখবো না তুই আমার মারছস। তোর লগে আমার কাটাকাটি 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 এই নাচ তোর সময়। মিলন আমি বিমানে ওঠার পরে তারপরে ওরে ছাড়বি, আমার যে কি আনন্দ লাগতেছে মিলন। জায়গা সম্রাট আমারে ধরতে পারবি না। খালাম্মা 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 সর্বনাশ হয়ে গেছে খালাম্মা। মানে আপনি যে মেয়েটারে পছন্দ করছিলেন ওই মেয়েটার একটা ছেলের সাথে প্রেম আছে। আপনি যে বলছেন ওই মেয়েটাকে পছন্দ করছেন, এখন সম্রাট ভাই ওই মেয়েটাকে অনেক বোঝানোর চেষ্টা করতেছে। ওই ছেলেটা বাইক চালায়, ওই ছেলেটাকে হাতে পায়ে ধরে অনুনয় বিনয় করতেছে, ও কোনোভাবেই বুঝতেছে না। দেশে কি মেয়ের অভাব পড়ছে নাকি? ওই মেয়ে পছন্দ হয়েছে তাতে কি হয়েছে? আরেক মেয়ে পছন্দ করব? আপনি দেখেন আমি জীবনে সম্রাট ভাইকে কারো কাছে নত হতে দেখি নাই, কারো কাছে অনুনয় বিনয় করতে দেখি নাই, কিন্তু দেখেন এই যে আপনার জন্য এই যে আমার এই জিনিসগুলো দেখে মায়া লাগতেছে। সম্রাট ভাই পায়ে ধরে চাচ্ছে যে এসব হওয়ার জন্য, কিন্তু কোনোভাবে রাজি হচ্ছে না। আপনি দেখেন দেখেন আপনি সম্রাট না বাবা, পায়ে ধরতে হইব না। তোমার আম্মা এমনিতে খুশি, এইভাবে পায়ে ধরতেছে। এইভাবে সম্রাট আমার জন্য পায়ে ধরতেছে, তার আম্মারে খুশি করার জন্য। তোমার আম্মা এমনিতে খুশি, কিভাবে পায়ে ধরতেছে আমার সম্রাট। এমনি তো আমি খুশি। কালমা পানি দেব? পানি পানি ফোন দাও সম্রাটরে। ফোন দিছি কালমা, ফোন দিছি সম্রাটকে ফোন দিছি। ফোন ধরতেছে না। ফোন দাও আমার সম্রাটের। ফোন দিছি, আবার ফোন দিচ্ছি কালমা, আবার ফোন দিচ্ছি। ফোন দিচ্ছি আবার ফোন দিচ্ছি কালমা। খেয়েছে কালমা, কালমা আমি অ্যাম্বুলেন্স যাবো, অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স।
ডাক না আব্বাসান আব্বাসান আমার আব্বাসান নাই আব্বাসান আমার আব্বাসান নাই আমার আব্বাসান নাই রে আমার আব্বাসান কই আমার আব্বাসান কই কই আপনি আমার সাথে কেন গেলেন আব্বাসান আব্বাসান আমার মাফ করে দেন আব্বাসান আমার মাফ করে দেন আব্বাসান আমার আব্বাসান কই আমার আব্বাসান কই আমার আব্বাসান কই গেছে বলে ভাই খালাম্মা বাইরে যাওয়ার আগে একটা কথা বলে গেছে। খালাম্মা বলছে খালাম্মার মতো একটা ভালো সরল মেয়েকে বিয়ে করতে, যে মেয়েটা আপনাকে সারা জীবন ভালোবাসবে। আব্বাসান বলছে বলে আব্বাসান